বলতেছিলাম আমাদের এদিকে গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে এবং মাঠে ঝড়ের মতো হয়েছে এবং কারেন্ট ছিলই না বললে চলে, নেট তো ছিলই না। খুব বাজে সিচুয়েশনে খুব খারাপ লাগতেছে স্যার যে এই যে একটা সুযোগ, একটা বন্ধ শুক্রবারটাকে কাজে লাগাতে পারি, শুধু ভিডিওই দেখেছি স্যার, মোবাইল ডাটা তাও পাপারি নেট চলে যায় আছে, একদম বাজে দিনটা কেটেছে। অলমোস্ট টাঙ্গাইলের অনেকেরই তাই কাটে। বাকিদের কি অবস্থা, কার কোনো সমস্যা? আপনাদের গ্রুপ স্টাডি করেন নাই গতকালকে? না, গতকালকে নেটের কারণে আমি করতে পারিনি, তাদের জয়েন করতে পারিনি। এটার কারণে সবার এরকম ফটো আছে। গতকাল ক্লাস কি আপনাদের আমারও হয়েছে কোন পদক ছিল? কালারের উপর, কালারের উপর। শোনানোর কি অবস্থা, আপনার কাজ করছেন? হ্যালো, আমি মানে 2-3টা স্টুডেন্ট কাজ করছি, তাছাড়া করতে পারি। আমি তো ক্লাস ভিডিও গতকালকে বিকেলে আপনাদেরকে দিয়েছি। আজই আমরা ভিডিওটা পেয়েছি। সুমিত দা, আপনার কি অবস্থা? স্যার আমার করা হয় নাই, গত 2 দিন আমার সারাদিন কাজ ছিল, টাইম পাই নাই। সবার যদি একটা অবস্থা হয় তাহলে আমরা কাকে নিয়ে আসার আলো দেখবো বলেন? স্যার গতকাল আমার 9টা পর্যন্ত ক্লাস ছিল, তারপরে টাইম পাই নাই। আমাদেরকে আলো দেখাবে কি? এবার দাদা, আপনার কি অবস্থা? প্র্যাকটিস করেছেন নতুন ক্লাস নিয়ে? গতকালকে ক্লাসে প্র্যাকটিস করছিলেন? আগের গুলো একটা করছি, আগের গুলো মানে আমার প্রবলেম ছিল তো ওগুলো করছি, গতকালকে তা করা হয়। আগের গুলো বাকিদের কি অবস্থা? গতকালকে কাজ করে কেউ কোনো প্রজেক্ট ডাউন পাইতে পারছিলেন? কোন প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন কেউ? এটা করতে একটা হ্যাঁ, করেছিলাম স্যার। হ্যাঁ, কিছু শেয়ার করেন। এটা করেছিলেন? টেস্টগুলো তো ভালো আসেনি। সার্ভিস প্রোভাইডে গিয়ে যে টেস্টগুলো দিয়েছে সার্ভিসের ক্ষেত্রে, এগুলো তো ভালো আসেনি। এগুলো তো ভালো আসেনি। আর একটা হচ্ছে কালারটা কেমন জানি হয়ে গেছে। আপনি এখানে গাড়ির যে কালার, সেই কালারগুলোকে প্রাধান্য দিতে পারতেন। আবার সার্ভিস প্রোভাইডেড গিয়ে অন্য কালার নিয়েছে, কখনো এরকম করবেন না, ঠিক আছে? সবসময় একই দুটো লাইনে দুটো কালার ব্যবহার করবেন, এক লাইনের মধ্যে দুটো কালার ব্যবহার করবেন না, ঠিক আছে?
চেষ্টা করছি স্যার। এটা কিছুটা ঠিক আছে, কথা বলুন। এখানে আমি প্যান টুল নিব, প্যান টুল নিয়ে এটাকে আমি প্যান টুল দিয়ে কাজ করবো। আমি এখানে বললাম ধরে এগুলো প্যান টুলটা অ্যাকচুয়ালি আপনার কার্ভের ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সুবিধা দিবে। এখন আপনাকে ভাবতে হবে যে এটা অ্যাকচুয়ালি কতটুকু আমি এখানে কার্ভ করতে পারবো। এটা যদি আপনি এখানে ধরেন টুলটাকে কার্ভ করতে চান, দেখেন আপনি পাচ্ছেন কিনা, সম্ভব কিনা, পুরোটা সে নিচ্ছে না। ঠিক আছে, এই অবজেক্টে আসেন, তো দেখেন এই অবজেক্টটাকে আপনি মোটামুটি নিতে পারতেছেন। ঠিক আছে, তার এই যে এখানে আর বাদ যাচ্ছে, এখান থেকে এটা বাদ যাচ্ছে, তাহলে আপনার কি করতে হবে, এখান থেকে এটাকে এইভাবে ধরে নিয়ে আসতে হবে। যে আপনার অ্যাকচুয়ালি ইজি হয় করবেন, তারপর আপনি এটা রেখে দেন। এটাকে আবার এইভাবে থেকে সিলেক্ট করেন, সিলেকশন করার পরে আপনি যদি এখান থেকে যদি অ্যাকচুয়ালি অ্যাকুরেট যদি সিলেকশন নাই করতে পারেন, তাহলে আপনি এখানে এসে কনভার্ট পয়েন্ট টুলে হেল্প নেবেন। কনভার্টার পয়েন্ট টুলে এসে যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে যখন আপনি আসবেন, এখানে আপনি দুটো হ্যান্ডেল পাবেন। এই হ্যান্ডেলের সাহায্যে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখেন এটা যদি আপনি বড় করেন তাহলে এটা বড় হবে, ছোট করলে এটা ছোট হবে। এটাকে নিচে নামালে এটা নিচে নামবে, উপরে গেলে উপরে নামবে, উপরে উঠবে। এটার সাহায্যে আপনি এটাকে সুন্দরভাবে আপনি যদি সিলেকশনটা অ্যাকুরেট না হয়, সেক্ষেত্রে আপনি এটার সাহায্যে পয়েন্ট কার্ভার টুলের সাহায্যে এটাকে আপনি সুন্দর করে আবার এটাকে সিলেকশন করে নিতে পারেন। আর যদি আপনি এটাকে সিলেকশন করতে চান এই পাশটাকে, তাহলে আপনাকে এখানে আসতে হবে। ঠিক আছে, এখানে আসতে হবে। দেখেন এটাকে আপনি ছোট করলে ছোট করতে হবে, সে বড় করলে সে বড় হবে, উপর নিচে করে দেবে, নিচে দিলে নিচে যাবে। দেখেন এখানে আসেন, তাহলে দেখেন এখানে দুটো হ্যান্ডেল পাচ্ছেন। এটা এখান থেকে নির্ধারণ করতে পারবেন, এটাকে এখানে ছোট করলে এটা দেখেন এও আসতেছে, দেখেন এটা বড় করলে এরকম বড় হচ্ছে, আর ছোট করলে এটা এরকম এসে একদম অ্যাকুরেট হচ্ছে। এটাকে সাহায্যে আপনি আবার এটা করতে পারেন। ঠিক আছে, দেখেন আপনি এটাকে ধরে ধরে এটা আপনারা ইলাস্ট্রেটর করতে পারবেন। ইলাস্ট্রেটর কি আপনারা প্যান টুলের কাজ দেখেছিলেন? হ্যালো, জি স্যার, আপনারা দেখেছিলাম তখন কি কার্ভার পয়েন্ট নিয়ে কাজ দেখানো হয়েছিল এরকম করে কাজ করা যায়? এটা দেখানো হয় স্যার, কিন্তু ঠিক আছে, দেখে শিখে রাখেন, সমস্যা নেই। আমার কাছ থেকে একটু শিখবেন, আমার কাছ থেকে আর একটু শিখবেন, আমাদের কিভাবে আগাতে হবে, সমস্যা নেই, আগাচ্ছি। তো এখন এটাকে আপনি সিলেকশন করবেন। সিলেকশন আমাদের সিলেকশনের জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে যে প্যান টুলটা কিভাবে আপনি কাজ করবেন। এখন এটাকে আপনাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট না করলে কিন্তু এটাকে একটু সিলেকশন করতে পারবেন না। আমি এখানে প্যান টুলে আসলাম, প্যান টুলে এসে এখানে আবার আপনাকে আমি এখানে কাট করার চেষ্টা করি। সিলেকশন করে দেখেন এখানে সিলেকশন করার পর এটা কেমন হয়ে গেছে, এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি কিভাবে ঠিক করতে পারি, এটাকে আমি আচ্ছা ঠিক আছে পরে ঠিক করবো। তার আগে আমি আবার এখানে আসি, বেশি বড় হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, ছোট করে বড় করলে এটাকে যখন আপনি সিলেকশন দেখে এটাকে সামনে নেবে, এটা বড় হবে, যখন এদিকে আসবে সেটা ছোট হবে, ছোট হচ্ছে। এখন এটাকে অ্যাকচুয়ালি এটা সমান হচ্ছে না, কেমন হচ্ছে, এটা বড়, এটা বড়, এই জন্য এটা ছোট হচ্ছে। এটাকে আমি ছোট করতে হলে এটাকে কনভার্ট পয়েন্ট টুলে আসতে হবে, পয়েন্ট টুলে সেটাকে ছোট করে দিতে হবে। দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে, কতটুকু আপনার দরকার ততটুকু এটা হচ্ছে। আপনি আবার পয়েন্ট টুলে আসুন, সেটাকে আবার এখান থেকে সিলেকশন করেন,
তার আগে আপনি ইচ্ছে করলে এখানে এটাকে কেটে দিতে পারেন, মনে করেন যে এটা ঠিক আছে, কেটে দিতে পারেন। অল্টার প্রেস করে আপনি এখানে এটা কেটে দিতে পারেন। এখন এটাকে এইভাবে আসেন, তাহলে এটা কিছুটা এখন ঠিক আছে মোটামুটি ভাবে। আসলে এটাকে সামান্য জিনিসের তো বড় হচ্ছে, ছোট হচ্ছে, তো আপনি আসলে আইডিয়া দেখে বুঝে যাবেন আসলে আপনার কেমন কি হচ্ছে। ঠিক আছে, এখানে আবার আসেন, চেষ্টা করেন, এরপরে আপনি এখানে এসে এটাকে অ্যাডজাস্ট করতে আমার ফ্রেন্ড টুলে আসেন, এখানে ক্লিক করলে দেখবেন যে এরকম হয়ে যাবে, সোজা হয়ে যাচ্ছে। এটা ক্লিক করেন, আপনি এখানে হ্যান্ডেল পাচ্ছেন, হ্যান্ডেল দিয়ে আপনাকে এখানে ইজিলি ঠিক করে দিতে পারেন। এটা নিয়ে কাজ করেন, সেইটা নিয়ে কাজ করবেন। আর ড্র্যাগ করে ধরে রাখলে ড্র্যাগ করে ধরে রাখেন, সেটা দুটো নিয়ে কাজ করতে থাকেন। এখানে তখন এটা পাঁচটাকে ক্লিক করবেন কার্সার পয়েন্ট করলে, তাহলে সেটা দেখবেন এখান থেকে চলে যাবে, সে এখানে যেরকম ছিল সেটা থাকবে না। এটা যদি আমি কার্সার কনভার্ট পয়েন্টে ক্লিক করি, এখানে যখন আমি ক্লিক করবো দেখেন এটা কেটে গেছে। ঠিক আছে, তোমাকে একটু দেখে নিতে হবে। একটা ফ্যান টুল আবার গিয়ে আমি এটাকে অ্যাড করে দিই, টোটাল এটার সাথে অ্যাড করে দিলাম। করলাম, দেখেন এটা এখান থেকে সরে গেছে। এখানে যদি ব্যাক করে নিয়ে আসেন তাহলে আপনি কিন্তু মূলত এই দুইটা হ্যান্ডেল পাবেন। ক্লিক করলে কিন্তু সেটা চলে যাবে। দেখেন আবার দেখাচ্ছি, এখানে ছিল এরকম, যখন আমি এখানে ক্লিক করেছি তাহলে সেটা তার মতো করে সে এখন সোজা হয়ে গেছে। আমি চাচ্ছি না এরকম, আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সে এরকমই থাকবে, এরকমই থাকবে। এটাকে অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি এখানে এসে তাকে ঠিক করবো। কনভার্ট পয়েন্ট দ্বারা আপনাকে ড্র্যাগ করতে হবে, এখানে ক্লিক করতে পারবেন না, ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে আপনি হ্যান্ডেল পাচ্ছেন, তখন আপনি হ্যান্ডেল নিয়ে আবার ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। তাহলে সে একসাথে দুটো পয়েন্ট নিয়ে কাজ করবে, তার সামনেরটা তার পিছনের দুটো থেকে কাজ করতেছে। তো আপনি যদি এখানে ড্র্যাগ না করে শুধুমাত্র ড্র্যাগ করেন তাহলে সে আপনি এখানে পয়েন্ট পাচ্ছেন, দুটো হ্যান্ডেল পাচ্ছেন। আর ক্লিক করলে সেটা কেটে যাচ্ছে, পয়েন্টটা কেটে যাচ্ছে। আর যদি আপনি এখানে ড্র্যাগ করে ছেড়ে দেন তাহলে দুটো হ্যান্ডেল পাচ্ছেন, তারপর আপনি এইগুলো নিয়ে কাজ করতে পারবেন, আলাদাভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, এগুলো একটা ওভার প্র্যাকটিস করবেন, তাহলে অ্যাকচুয়ালি আপনাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে এটা পয়েন্টটা কেটে যাবে। আর যদি ড্র্যাগ করে এটাকে এদিকে আনি তাহলে আমি দুটো পয়েন্ট পাচ্ছি। এই পয়েন্ট দুটোকে সেই দুই সমানুপাতিকভাবে সে কি করবে, মুভ করবে। তারপর যদি আপনি ড্র্যাগ করে একটু ছেড়ে দেন তাহলে আপনি হ্যান্ডেল পাবেন। তারপর আপনি হ্যান্ডেল করে এই দুটোকে হ্যান্ডেলের এখান থেকে ধরে আপনি এগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন নিয়ে কাজ করতে পারবেন। এই হলো আমার মোটামুটি ফ্যান টুল নিয়ে সুন্দরভাবে সিলেকশন কিভাবে করা যায়। আপনি যদি ফ্যান টুল দিয়ে যখন করবেন তখন ফ্যান টুল ফার্স্ট নিয়ে কাজ করবেন, তখন আপনি অ্যাকচুয়ালি চেষ্টা করবেন এটাকে স্মুথলি সিলেকশন করার জন্য। যদি সেখানে স্মুথলি সিলেকশন না হয়, বাট আপনি যদি এরকম দেখেন, এরকম যদি থাকে এখানে যদি এরকম থাকে তাহলে আপনি এটা ফ্যান টুল দিয়ে কাটবেন না, ফ্যান টুল দিয়ে আপনি এটা করতে পারবেন না। যখন একটা কোনো শেপ এরকম রাউন্ড থাকবে দেখতে পাচ্ছেন, তখন আপনি ফ্যান টুল দিয়ে করবেন। দেখেন এই যে এই শেপটা, এটা আপনি ফ্যান টুল দিয়ে ইজিলি করতে পারবেন। বাট এটাকে আপনি ফ্যান টুল দিয়ে করতে পারবেন, বাট অনেক সময় লাগবে। ঠিক আছে, অ্যাকুরেট হবে না। তো এই ক্ষেত্রে আমরা এটা করলাম। এখন নেক্সট সিলেকশনে যাবো আমি। এখানে দেওয়া আছে ডিলিট প্যাড, ক্লিক করলে এটা প্যাড ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে মেক সিলেকশন। মেক সিলেকশনটা সেটা সিলেকশন করবে, বাট সে ফেদার পাচ্ছে। তুমি কত ফেদার দিয়ে এটা করতে চাও, আমরা ফেদার কি জিনিস সেটা জানি। আমি ফেদার এখানে 1 2 3 যতটুকু যতটুকু দিয়ে এখানে ওকে করব, তাহলে এটা আমার এখন সিলেকশন হয়ে যাবে। এখন এটাকে আমি কপি করতে পারবো, এটাকে আমি এখানে ডিলিট করে দিতে পারবো, ডিলিট হয়ে যাবে। এখানে আমি আমার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারবো, এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারবো, এখানে আমি আবার এখানে অন্য কিছু এখানে অ্যাড করতে পারি। তো এখানে লিমিটেশন হয়ে যেতে পারে, যেটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমি
প্যাড টুল নিয়ে ব্রাশ টুল নিয়ে কাজ করবো। আমি ব্রাশ টুলে যাবো, দেখেন এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার। এখন আমি ব্রাশ টুল নিয়ে কাজ করবো, কিন্তু আমার ব্রাশ টুলের যে কাজটা হবে সেটা এটার বাইরে যাবে না, সিলেকশনের বাইরে যাবে না। দেখেন আমার এই সিলেকশনের ভিতরেই কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্রাশ টুলটা কাজ করতেছে। আমি এখন বাইরে দিই, সে বাইরে নিচ্ছে না, কারণ হচ্ছে আমার সিলেকশনটা আছে। যখন আমি সিলেকশনটা ছেড়ে দেবো, সিলেকশনটা ছেড়ে যখন করবো তখন দেখেন সে পুরো লেয়ারে নিচ্ছে। এই বার্গারের যে পারগেট আছে সেটা তো নিচ্ছে, তার বাইরেও নিচ্ছে। যখন আমার পারগেটের সিলেকশন ছিল তখন কিন্তু সে বাইরে নিতে পারতেছে না। তখন আমি এটার ভিতরে নিয়ে কাজ করতে চাচ্ছি, একটা লিমিটেশন দিয়ে দিলাম যে আমার ব্রাশ টুলের ইফেক্টটা এর বাইরে যাবে না, এই সিলেকশনের ভিতরেই থাকবে। আচ্ছা, তো দেখলেন আপনারা প্যান টুল দিয়ে আমরা সিলেকশন কিভাবে করবো, সিলেকশন করার পর আমরা কি করতে পারবো না করতে পারবো সব কিছু দেখলেন। প্যান টুল আমরা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, এগুলো সম্বন্ধে আমরা জানলাম। স্যার সিলেকশন রেখে ওইখানে আমরা ব্রাশ টুল ইউজ করি তাহলে স্যার বাইরে যাবে না স্যার? হ্যাঁ, ওই সিলেকশন মধ্যে থাকবে। এখন সিলেকশনটা যদি আপনি শুধু প্যান টুল দিয়ে করেন তা না, আপনি যে কোনো টুলসের সাহায্যে সিলেকশন করতে পারেন। আমি যদি এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন করে যদি আমি এখানে ব্রাশ টুল দিয়ে কাজ করি তাহলে আমার এটার ভিতরে কাজ হবে, এর বাইরে সে যাচ্ছে না। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা লিমিটের মধ্যে আমরা আমাদের কাজ করব। এই জন্য আপনি আবার অন্য কালার করতে পারবেন, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এই ডিলিট করতে পারবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এখন তাহলে আপনি এখানে একটা এখন এখানে একটা আমি নতুন লেয়ার নেব, নতুন লেয়ার নিয়ে নিচে আমি একটা কালার অ্যাপ্লাই করব। কালারটাকে আমি এখান থেকে এটা নিচ্ছি, নিয়ে আমি এখানে অল্টার টেক্সট দিচ্ছি, দিয়ে আমি এখন এখানে যদি এটাকে ইরেজ করে দিই, এই অংশটাকে ইরেজ করে দিই, অথবা এই যে বার্গারটাকে ডিলিট করে দিব, তাহলে নিচে আমার বার্গারের জায়গায় এটা দেখা যায়। এরকমও আপনি ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। দুটো ছবিকে একসাথে অ্যাড করে নেওয়া, সেটা কিরকম? অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে দুটো ছবি মনে হচ্ছে যে একটা আকাশ, পুরো ছবি তার ভিতর থেকে দেখবেন যে একটা ছেলে দৌড়ে যাচ্ছে, একটা ছেলে সে এমন একটা ভাব দিল তার অর্ধেক ছবি নেই যে সে আকাশে উঠতেছে, অথবা সে মুক্ত আকাশে সে উঠতেছে। তো সেক্ষেত্রে আপনি ওটাকে দিয়ে মাঝখানে দিয়ে এরকম এটাকে ডিলিট করে দিতে পারেন, আকাশটাকে উপর থেকে ডিলিট করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি এটাকে সিলেকশন করে নিই আগে। এখানে আমি অ্যাকচুয়ালি অবজেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করে দিই, তাহলে সেখানে এখানে আমার বার্গারটাকে সিলেক্ট করে নেবে। সে আমার বার্গারটাকে সিলেক্ট করে নিয়েছে। এখন এখানে আমি ফেদার দিব, ফেদার না দিলে সেটা অ্যাডজাস্ট হবে না। আর ফেদার না দিয়ে যদি আমি এখানটাকে কাজ করি, ডিলিট প্রেস করি, তাহলে দেখেন এটার নিচে এই কালারটা চলে আসছে। ঠিক আছে, এর কারণ হচ্ছে এটার নিচে এই লেয়ারটা আছে, এই কালার লেয়ারটা আছে। আপনি এখানে একটা ছবি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি করলো, সেই উপরের যে ছবিটা ছিল সেই উপরের ছবি এই বার্গারের জায়গাটাকে পিক্সেলগুলোকে সে ডিলিট করে ফেলছে, এটা পাকা। বাট তার নিচের যে লেয়ারটা ছিল সে ওটাকে এখন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যেটাকে আনভিজিবল করে দেন তাহলে এটার পিছনে ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তো এরকম দেখাচ্ছে। যদি আমি এখানে ফেরত দিতাম তাহলে আমার কি হতো, Shift+6 তাহলে যদি আমি এখানে 8 দিয়ে যদি ইন্টার দিই তাহলে আমার ফেদার হয়েছে। আমি ডিলিট প্রেস করি, তাহলে দেখেন এখানে ফেদারটা কিছুটা কাজ করেছে, কিছুটা কাজ করে দেখেন কিছুটা অ্যাডজাস্ট কিছুটা হয়েছে। ফেদার এখানে কাজ করছে, আমার এখানে ফেদারের মানটা বাড়াই দিতে হবে, যাতে সে একদমই মনে হয় যে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমার ফ্যান টুল ছিল, ফ্যান টুলে যাই আমরা। এখন এই ফ্যান টুল আমি সিলেকশন করলাম, আমি কোনো ফেয়ার তো এখান থেকে অ্যাকচুয়ালি ড্র করতে পারবো। সেটা কিরকম, আমি ফ্যান টুলে যাব, ফ্যান টুলে গিয়ে আমি একটা ফ্যান ড্র করবো। এখানে করলাম
এটাকে আমি ঠিক ইয়ে করলাম, করার পরে এটাকে আমি এটাকে ইয়ে করলাম, করার পরে আমি এখান থেকে এসে মেক সিলেকশনে যাবো, এক মাউস। এখানে আমি আর্টবোর্ডের বাইরে দিলে মেক সিলেকশন পাবেন না, আর্টবোর্ডের ভিতরে এসে মেক সিলেকশন দিতে হবে। মেক সিলেকশন দিয়ে আপনি এখানে ফেজাল ইলিয়াস 5 দেন, 5 দিয়ে ওকে দেন। এটা আমার সিলেকশন আছে। এখন যদি এখানে আমি অল্টার ব্যাকস্পেস দিই, তো দেখেন এখানে আমার এই কালারটা চলে আসছে। দেখেন আমি সুন্দর একটা শেপ পেয়ে গেছি। আমি ফেরত দিয়েছি, ফেরত দেওয়াতে দেখেন এটাকে একটু ব্লার করে দিয়েছে, সে নিচের হোয়াইটটাকে সেইটার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে। ফ্যান্টম দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর শেপ ড্র করবো, করতে হবে আমাদের। তো সেক্ষেত্রে আমি আরেকটু দেখাচ্ছি যে আপনি কিরকম করতে পারেন। এটা হচ্ছে তো ফ্যান্টম, নির্দিষ্ট একটা লিমিটেশন দিয়ে সে কাজ করে। আর একটা হচ্ছে ফ্রি ফর্ম ফ্যান্টম, এটাকে আপনি আপনার মতো করে যে কোনো ওয়েতে আপনি এটাকে ফ্রিলি এটাকে আপনি শেপ ড্র করতে পারেন। আপনি মনে করলেন যে এটা একটা শেপ, আপনি এখান থেকে আপনার কল্পনা অনুযায়ী একটা শেপ ড্র করলেন, দরকার আপনি এখানে মেক সিলেকশন দেন, মেক সিলেকশন দিয়ে আপনি এখানে ফেরত দেন, হচ্ছে না দিলে নেই আউটার ব্যাকস্পেস দেন, তো দেখেন আপনি এখানে এই শেপটা পেয়ে গেলেন। আচ্ছা, এটা হচ্ছে মূলত ফ্যাট। আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে মূলত ফ্যাট। ফ্যাট কিছু আছে রাউন্ড ফ্যাট, কিছু আছে ক্লোজ ফ্যাট, একটা হচ্ছে ওপেন ফ্যাট। এই আপনি যদি এখান থেকে ক্লিক করে যদি এইভাবে নিয়ে আসেন, এটা হচ্ছে ওপেন ফ্যাট। আর যদি আপনি এরকম করে যদি একটা ফ্যাট ড্র করেন, তাহলে এটা হবে ক্লোজ ফ্যাট। এটা মিলে গেছে, ফ্যাট দুই ধরনের হয়, একটা হচ্ছে ওপেন ফ্যাট আর একটা হচ্ছে ক্লোজ ফ্যাট। তো আমি এখন দেখাচ্ছি, আমাকে বলতে হবে আপনারা যে কোনটা এখানে ওপেন ফ্যাট, কোনটা এখানে ক্লোজ ফ্যাট। আমি ফ্যাট তুলে যাব, আমি এখান থেকে এখানে এটাকে ড্র করলাম, ড্র করার পরে এখানে আমি মেক সিলেকশন আমি এটা ফ্রি ফর্ম ফ্যান্টম দেখাচ্ছি। আমি যদি এইভাবে একটা ফ্যাট তৈরি করি, আর যদি আমি এইভাবে একটা ফ্যাট তৈরি করি, আমাকে বলা তো দেখি কোনটা এখানে ওপেন ফ্যাট আর এখানে কোনটা ক্লোজ ফ্যাট। যে কোনো একজন আমাকে বলেন তো কোনটা ওপেন ফ্যাট কোনটা ক্লোজ ফ্যাট। এটা আমি রেখা টেনেছি, এখানে যেটা আমি রেখা টেনেছি সেটা হচ্ছে ওপেন ফ্যাট, কারণ এটা ওপেন, এটা শেষ হয়নি, শুরু হয়েছে, এখনো শুরু পর্যায়ে আছে, তাই না? এটা গন্তব্য কোথায় আমরা কেউ জানি না, এই জন্য হচ্ছে ওপেন ফ্যাট। আর যেটা অ্যাকচুয়ালি আমার ক্লোজ হয়ে গেছে, এটা গন্তব্য কোথা থেকে শুরু কোথায় গিয়ে শেষ, যেটা আমরা জানবো সেটা হচ্ছে ক্লোজ ফ্যাট। বুঝতে পারছেন সবাই যে ওপেন ফ্যাট কি আর ক্লোজ ফ্যাট কি? আচ্ছা, এই ফ্যান্টম দিয়ে শুধুমাত্র আমরা যে ওপেন ফ্যাট ক্লোজ ফ্যাট ড্র করবো তা না, আমরা এখান থেকে শেপও করতে পারি, যেটা তো আমরা পরবর্তীতে শেপ আমরা পাই। বা সেটা আমরা কি করি, শেপ যখন আমরা কাজ করি তখন আমরা আসলে কি করি, শেপ তখন আমরা কি করি, এটাকে ফ্যাটে গিয়ে সিলেকশন করার পরে একটা শেপ আনার পরে এটাকে মেক সিলেকশনে গিয়ে এটাকে ক্লোজ করে মেক সিলেকশনে গিয়ে তারপর এখানে ফরওয়ার্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি, তাহলে এটা আমার অ্যাকচুয়ালি ফ্যাট হয়ে যায়। তো শেপে আসলে কি হয়, শেপ কি করবে, সে আপনাকে সিলেকশন করতে হবে, আপনি ডাইরেক্টলি শেপ পেয়ে যাচ্ছেন, ফ্যাটের মধ্যে আপনি তাকে সিলেকশন করতে পারবেন। যদি এখানে আসেন দেখেন সে এখানে শেপ নিয়ে নিচ্ছে, এখানে অ্যাকচুয়ালি শেপ নিয়ে নিচ্ছে। করলাম, এখানে গেলাম, এখানে আসলাম, দিয়ে যদি মেক সিলেকশন দেন, দিয়ে ওকে দেন, তারপর কন্ট্রোল টি দেন, তো দেখেন এখানে আমাকে কালার অ্যাপ্লাই করতে হয় না, এটা হচ্ছে তার শেপ। তো অ্যাকচুয়ালি আপনারা যখন ফ্যান্টম দিয়ে কোনো কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা প্যাট নিয়ে কাজ করবেন। শেপ দিয়ে করতে গেলে আপনি আসলে আপনার শেপটা কি ড্র করতে চাচ্ছেন সেটা আপনি বুঝতে পারতেছেন না। এখন ধরুন আমি যদি আমার এখান থেকে করি, দেখেন এটা আসলে এখানে, তাহলে আমি শেপ কি নিতে চাচ্ছি অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারতেছি না। ঠিক আছে, এটা যদি এইভাবে নিয়ে এসে এখানে যদি এইভাবে নিয়ে আসেন, তাহলে দেখেন এই শেপটা আমার এরকম হলো। এখন আমি বুঝতে পারতেছি কিরকম হয়েছে। কিন্তু আপনি যখন প্যাট নিয়ে কাজ করবেন, তাহলে আপনি আপনার ধারণা অনুযায়ী ইজিলি কাজ করতে পারবেন। যখন প্যাট নিয়ে কাজ করবেন, তখন আপনার প্যাট নিয়ে কাজ করবেন।
ফ্যাট নিলে সে আর শেপ আসবে না, পরবর্তীতে আপনি আপনার মতো করে এখানে দেখেন সে শেপ আসতেছে না, ঠিক আছে। তারপরে পরবর্তীতে আপনি এখানে শেপ দিয়ে দিবেন, নেক্সট সিলেকশন করে আপনি এখানে পরবর্তীতে কালার অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনি এখানে এটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো প্যাড আপনারা অনেক সময় প্যান্টগুলো নিয়ে যখন কাজ করবেন দেখবেন যে আপনার এই চারপাশে সে কালার দেখাচ্ছে, শেপ চলে আসতেছে, তো আপনি এখান থেকে তাকে ঠিক করে নেবেন, পেড শেপ। আচ্ছা ঠিক আছে, এগুলো এটা প্যান্ট টুল, তারপর ফ্রি ফর প্যান্ট টুল দেখলেন, তারপর হচ্ছে কার্ভেসার প্যান্ট টুল, অ্যাড অ্যাঙ্কার প্যান্ট টুল, ডিলিট অ্যাঙ্কার প্যান্ট টুল। আপনি যখন এখানে প্যান্ট টুল দিয়ে কিছু ডিলিট ড্র করবেন, প্যান্ট টুল যখন তুমি কিছু আপনি এখান থেকে এখানে ড্র করলেন, এখন আপনার মনে হলো যে আপনি এখানে একটা প্যাড অথবা এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে আপনি অ্যাড করবেন, অথবা এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আপনি বাদ দিবেন, তাহলে আপনি এখান থেকে আসেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, আপনি এখানে ক্লিক করেন, তাহলে এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে। আপনি আবার এখানে হ্যান্ডেল পাচ্ছেন, আপনি এখানে আসার পরে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আপনি এটাকে নড়াচড়া করতে পারতেছেন। তারপর হচ্ছে এটাকে যদি ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে আসেন, এখানে আপনি এখানে ক্লিক করেন, এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করেন, তাহলে এই অ্যাঙ্কার পয়েন্টটা এখানে চলে যাবে। দেখেন অ্যাঙ্কার পয়েন্টটা এখানে ছিল, এখন এটা নেই। আচ্ছা, এবার দেখেন ফ্রি কার্ভেসার পয়েন্ট টুল, এটা হচ্ছে কার্ভেসার করতে পারবেন। দেখেন এখন আপনি এখানে এটাকে নিয়ে আসবেন, আপনি কার্ভেসার করে নিতে পারবেন। দেখেন দেখেন আপনি কাজ করতে পারতেছেন হ্যান্ডেল ছাড়াই, হচ্ছে কার্ভেসার পয়েন্ট টুলের কাজ। আপনি এখানে এটাকে ক্লিক করলে এখানে একটা পয়েন্ট পাচ্ছেন, তারপর হচ্ছে তাকে ধরে তাকে কার্ভ করতে হবে, নিচে হতে পারবেন, নিচে নামাতে পারবেন। এই হচ্ছে আপনাদের মূলত প্যান টুল নিয়ে যা কিছু আছে, বিস্তারিত সব প্যান টুল, ফ্রি ফর্ম প্যান টুল, কার্ভেসার প্যান টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, হচ্ছে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, হচ্ছে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট। এখানে আমাদের মূল আজকে যা যা ছিল, প্যান টুল, অটো সিলেকশন টুল এন্ড ফ্যাট প্লেট, আমরা ফ্যাট দেখেছি, ফ্যাট নিয়ে আমরা কাজ করেছি, ফ্যাট সেভ, রিনেম, ক্লিপিং অপশন, হচ্ছে আপনি এখান থেকে ফ্যাটকে আবার সেভ করে দিতে পারেন, যে ফ্যাটটাকে আমি সেভ করে নিব। আপনি ছবি থেকে যে বার্গারটাকে সিলেক্ট করেছেন, ফ্যাট তৈরি করে সিলেক্ট করেছেন, এখানে আপনি এটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে নিতে পারেন ইমেজ হিসেবে। ব্যাকগ্রাউন্ড এন্ড ফরগ্রাউন্ড কালার ফিল, আমরা ব্যাকগ্রাউন্ড এন্ড ফরগ্রাউন্ড কালার ফিল করেছি, এটা দিয়ে কন্ট্রোল দিয়ে করা যায়। ইমেজ রিসাইজিং তো আমরা করেছি, টপ টুলের সাহায্যে আমরা ইমেজ রিসাইজিং করেছি। সিঙ্গেল লেয়ার এন্ড মাল্টি লেয়ার ক্লিপিং প্যাথ, ক্লিপিং প্যাথটা কি এটা নিয়ে আমরা একটু আসতেছি। তো আপনারা অ্যাকচুয়ালি এই প্যান টুল নিয়ে যত কিছু আছে আমি যা দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস উইথ ইউজিং প্যান টুল, এটা নিয়ে আপনার একটা প্রজেক্ট আছে, আপনি একটা সুন্দর একটা শেপ প্যান টুলের সাহায্যে শেপ ড্র করে আমাকে দেখাবেন, অথবা আপনি যে কোনো একটা ছবি নিয়ে সেটাকে আপনি ভেক্টর রাস্তা থেকে ভেক্টর করে আমাকে দেখাবেন। সেটা কিরকম, যদি এখানে একটা ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারকে মাফিন করি, যে এই ক্যারেক্টার থেকে আপনি তার অভাব নিতে পারবেন, নিয়ে আপনি এখানে অ্যাকচুয়ালি এটাকে কন্ট্রোল দিয়ে সুন্দর করে করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা কি প্র্যাকটিস করেন সবাই প্যান টুল নিয়ে? এতক্ষণ যা আমরা আলোচনা করেছি, যা আমরা দেখেছি, প্যান টুল যত কিছু আছে আপনাদের সবকিছু প্যান টুল নিয়ে আপনি একটু ই করেন। আর হ্যাঁ বলেন, মানে যে আর মনে সিলেক্ট করার পরে মানে এই সিলেকশন করলাম, তারপর স্যার এই ডাটা মানে এই আর মানে বাইরে যে একটা ডাটা নিলাম আর কি, এই দিয়ে
ওটা তো যাচ্ছে না। আপনি স্ক্রিন শেয়ার করেন আমি একটু দেখি। আচ্ছা, ফোনে ঢুকে ল্যাপটপে কাজ করতেছি, এখানে সময় লাগবে না। হ্যাঁ শিওর, স্ক্রিন শেয়ার করেন। প্রবলেম না দেখলে তো আপনি আমি আপনাকে সলিউশন করে দিতে পারতেছি। আজকে একটু জয়েন দেখাচ্ছে। কোই রিকোয়েস্ট পাই নাই। আপনি কম্পিউটার থেকে ইয়ে করেন নাই? ফোনে আজকে ঢুকে মানে ল্যাপটপে আপনি দেখাইলেন, ওটা থেকে তোমার কোন সাথে সাথে দেখে দেখে ওই আমার এক ইয়ে আসে নাই তো, আমার রিকোয়েস্ট আমি পাই নাই তো। এই আগে জয়েন করেন, ল্যাপটপ থেকে যখন করবেন তখন আপনাকে কম্পিউটার থেকে যখন করবেন সেটা আপনি এখানে জয়েন করে নিতে হবে। আপনারা সবাই দেখছেন সিলেকশন করার পরে আপনি অ্যাকচুয়ালি সিলেকশনটা কিউ বাদ দিবেন, সবাই দেখছেন? জি ঠিক আছে, আপনি মাইক্রোফোন অফ করেন, দুটো মাইক্রোফোন আপনার চালু, একটা মাইক্রোফোন অফ করেন। আমার কথা আমি আবার শুনতে পাচ্ছি। ঠিক আছে, ফ্যান্টম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? ঠিক আছে, সবাই প্র্যাকটিস করতে থাকেন। ক্লিপিং প্যাথ আপনারা কিভাবে করবেন? ক্লিপিং প্যাথের উপরেও অনেকগুলো কোম্পানি আছে, আপনারা অ্যাকচুয়ালি এখানে জব করতে পারবেন, 10,000 টাকা স্যালারি পাওয়া যায় শুধুমাত্র ক্লিপিং প্যাথের কাজ করে। আপনি কি করতেছেন, এটা কি সবার সাথে শেয়ার করতেছেন? আনিসুল, আনিসুল কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, সিলেক্ট করার পরে সিলেকশন আপনি দিলে পারা কি এন্ড থেকে আপনারা সিলেকশন করতে গেলে কি করতে হবে জানো? এটাকে সিলেকশন করে নেন, আগে এই লেয়ারটাকে সিলেকশন করে নেন, লেয়ার থাম্বনেলে গিয়ে কন্ট্রোল দিয়ে সিলেকশন করে নেন, তাহলে হবে। লেয়ার থাম্বনেল আসতে হবে, হ্যাঁ কন্ট্রোল প্রেস করেন, ক্লিক করেন, সিলেকশন হয় নাই তো, বাকি সিলেকশন হয় নাই তো, আপনি লেয়ার থাম্বনেলে কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে তো,
করে কন্ট্রোল প্রেস করে ধরে রাখেন, কন্ট্রোল কন্ট্রোল কিবোর্ড থেকে কি, হ্যাঁ এবার হয়েছে, এবার গ্রেডিয়েন্ট করুন। গ্রেডিয়েন্ট হচ্ছে না, ওখানে লেয়ার স্টাইল দিয়েছেন, যেটা লেয়ার স্টাইলটাকে বাদ দেন, লেয়ার স্টাইলটাকে বাদ দিয়ে তারপরে গ্রেডিয়েন্ট করেন তো। লেয়ার স্টাইল, হ্যাঁ লেয়ারের এখানে ডাবল ক্লিক করেন, লেয়ার মানে এই যে খালি জায়গায় ডাবল ক্লিক করেন, এফেক্ট যেরকম দেখা যাচ্ছে এফেক্টস, হ্যাঁ ডাবল ক্লিক করেন, এখানে গ্রেডিয়েন্ট ওভারলে তুলে দেন। তো এখানে গ্রেডিয়েন্ট ওভারলে করেছেন, আবার যদি গ্রেডিয়েন্ট করতেছেন তাহলে সেটা নেবেন না, তো এটাকে হ্যাঁ তুলে দিয়ে ওকে দেন, তুলে দেন, ঠিক আছে ওকে দেন। এবার আপনি গ্রেডিয়েন্ট করেন তো, গ্রেডিয়েন্ট আপনি এখানে দিয়েছেন ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট দিয়েছেন অথবা ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, আপনি ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ডে গিয়ে দুটো কালার সিলেকশন করে নেন, তারপরে কাজ করে দেখেন থাকে না। ঠিক আছে, আপনি গ্রেডিয়েন্ট আমাদের দিয়েছি তো লেয়ার স্টাইল থেকে, যার কারণে সে এখন গ্রেডিয়েন্ট নিচ্ছে না। আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে চাইলে এখান থেকে দিতে হবে, আবার গ্রেডিয়েন্ট লেয়ার স্টাইলে গিয়ে গ্রেডিয়েন্ট আমাদের দিতে চাইলে আপনি আমাদের থেকে কাজ করতে হবে, ঠিক আছে দুটো সময় একসাথে নিবেন না। ঠিক আছে, তো আপনাদের আর কার কোনো প্র্যাকটিস দেখানো যাবে আমাকে? হ্যালো, কথা বলছেন না কেন আপনারা? হ্যালো, হ্যাঁ জি, কোথায় প্রবলেম হচ্ছে আমাকে বলেন। আমি যদি ফেসবুক ব্যাপারে যে জানতে চাই এই ফটোটা আপনি এটা দিয়ে দিয়ে দেন, আমি তাহলে নিতে পারছি না। বুঝে নেই কি হয়েছে, আপনি তো মাঝখান থেকে ধরলে ধরে কাজ করতে পারবেন না, আপনি এটাকে হ্যাঁ আপনি দেখেন, হ্যাঁ এখান থেকে গিয়ে আপনি এখানে ড্র করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এখান থেকে ক্লিক করেন, এটা যদি আমি ক্লিক করতে এই দিকে আছে মানে আমি কি উল্টা দিক থেকে নিতে পারবো না, এই দিক থেকে? আচ্ছা আপনি আমি বলতেছি কন্ট্রোল জেড দেন, এখানে যে বড় হ্যান্ডেলগুলো দেখা যাচ্ছে ডিলিট করে দেন, অল্টার প্রেস করে ওটা মাঝখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে না, এখানে না, লাস্ট যে হ্যান্ডেলটা দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিক করুন উপরে, হ্যাঁ ক্লিক করুন, হ্যাঁ এবার এবার করুন তো। এটা আপনি যে হ্যান্ডেলটা নিচ্ছেন সেই হ্যান্ডেলটা আপনার অনেক বড় হচ্ছে, হ্যান্ডেলটাকে ছোট করেন, ডান পাশে সামনে দিকে যে হ্যান্ডেলটা আছে সেটাকে ছোট করতে হবে, আপনি ওই হ্যান্ডেলটা বড় নিয়ে ফেলতেছেন, যার কারণে হচ্ছে না। ঠিক আছে, এবার হ্যাঁ আপনি এটাকে আর একটু টেনে বড় করেন, হ্যাঁ যতটুকু না, হ্যাঁ বড় নিলে হবে না, সে বড় স্পেসটা সে কোথায় রাখবে? আপনি যখন সামনের দিকে হ্যান্ডেলটাকে টেনে বড় করবেন, আপনি যেটা সিলেকশন করতেছিলেন সেটা দেখবেন বড় হবে, তো বড় হলে তো সে যতটুকু জায়গা তার মধ্যে সে নিতে পারবেন, তখন সেটা কুচকে যাবে, ঠিক আছে? এই ছবিটা কি সবার কাছে আছে না শুধু আপনার কাছে আছে? হ্যালো,
ওইটা শুধু আমি একটা ডাউনলোড ঠিক আছে, এটা আপনি মেসেঞ্জার গ্রুপে সবাইকে শেয়ার করবেন, সবাই এটা শেয়ার করবেন। জি ভাই। আচ্ছা ঠিক আছে, যেটা বুঝতে পারছি যে আপনাদের আসলে, হ্যালো সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো ক্যাপ্টেন, হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। তো আমি আপনাদেরকে আরেকটু কাজ দেখা দিচ্ছি, ক্লিপিং প্যাথের কাজটা দেখা দিচ্ছি। হ্যালো জি, আপনি স্ক্রিন শেয়ারিং অফ করেন, তাহলে স্ক্রিন শেয়ারিং অফ করেন। আমি ক্লিপিং প্যাথটা দেখা দিচ্ছি, আপনারা সবাই একসাথে কাজটা করবেন। আচ্ছা ঠিক আছে, সবাই কি আমার ফটোশপ স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু হ্যালো মেসেঞ্জারে আমি একটা লিংক শেয়ার করেছি, আইকনের একটা লিংক, সবাই ওই আইকনগুলো ডাউনলোড করবেন, মানে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখেন, এখানে আমরা ক্লিপিং প্যাথের কাজ করব। আমরা একটা লেয়ার প্যানেলে থাকি, লেয়ারের পাশে এখানে দেখেন একটা চ্যানেল অপশন আছে, লেয়ারের পাশে চ্যানেল, লেয়ার চ্যানেল প্যাথ। যখন আপনি প্যাথের কাজ করতে চাচ্ছেন তখন আপনি আসলে প্যাথ নিয়ে কাজ করতে পারেন। প্যাথটা কিরকম, আপনি এগুলোকে আলাদা আলাদা করে সিলেকশন করে রেখে দিবেন, পরবর্তীতে আপনি এগুলোতে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন, ব্লেড করতে পারেন, এটা আপনার মতো করে আপনি এটাকে কাজ করতে পারেন। তো সেটা কিরকম আমি আপনাদের দেখা দিচ্ছি। এখানে আমি দেখেন, এখানে লেয়ার নিউ লেয়ারের মতো এখানে লেখা আছে ক্রিয়েট নিউ প্যাথ, এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি থেকে নাম দিলাম বার্গার,
ভিউয়ার জি এর বার্গার নাম দিলাম, এখানে সিলেক্ট করলাম। এখন আমি ফ্যান টুলে দেব। ফ্যান টুলে গিয়ে এটাকে আমি ফ্যান টুল দিয়ে সিলেক্ট করি। আমি একটু দ্রুত করতেছি। দ্রুত হচ্ছে কাজটা, সিলেকশন তো অ্যাকুরেট নাও হতে পারে। সিলেকশন করলাম, সিলেকশন করে এখানে তো আমি রেখে দিলাম বার্গার দিয়ে। এখানে আমি আরেকটা নতুন লেয়ারে পেতে গেলাম, এখানে নাম দিলাম আমি ফ্রেঞ্চ ফ্রাই। খুলে গেলাম, সিলেকশন রাখলাম। আমি আবার ফ্যান টুলে যাব। ফ্যান টুলে গিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলোকে সিলেকশন করার চেষ্টা করি। আমি একটু দ্রুত সিলেকশন করতেছি। সিলেকশন করে এটাকে আমি ধরেন এখানে রেখে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই, একটু হচ্ছে বার্গার। ঠিক আছে, এখন এটাকে আমি জেপিজি হিসেবে সেভ করব। ফাইল, সেভ এজ, সেভ অন ইন কম্পিউটার, ডেস্কটপ। আমি একটা নিউ ফোল্ডারে যাচ্ছি, এটাকে আমি জেপিজি হিসেবে সেভ করব। নিউ ফোল্ডারে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম ক্লিপিং প্যাড দিয়ে এটাকে আমি সেভ দিব। এটাকে আমি ক্লিপিং ট্যাপ করে এটাকে আমি সেভ করে রেখেছি। পরবর্তীতে এটাকে নিয়ে আমি কি কাজ করতে পারবো সেটা দেখেন। ওকে দিলাম, সেভ হচ্ছে। এটাকে আমি ডিলিট করে দিলাম। ফাইলে যাব, ওপেনে যাব, ডেস্কটপ, নিউ ফোল্ডার, ক্লিপিং। এটা কিন্তু পিএসডি ফাইল না, জেপিজি। দেখেন এটাকে আমি এখন ওপেন করলাম। আর এখানে লেয়ার আছে, লেয়ার পাচ্ছি, চ্যানেল আছে, চ্যানেল পাচ্ছি, প্যাথ আছে, প্যাথ পাচ্ছি। এখানে আমার দুটো প্যাথ। তাহলে এখানে সিলেকশন করেন, দেখেন এটা এই প্যাথটা দেখাচ্ছে। এখন যদি আপনি এখানে এটাকে ফ্যান টুলে যান, রাইট মাউস যান, আপনি মেক সিলেকশন এসে এটাকে আপনি আগে অপেন করে যে কোনো কাজ করতে পারতেছেন। ঠিক আছে, আপনি যদি ফ্রেঞ্চ ফ্রাইতে আসেন তাহলে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইতে এখানে এটা আছে। এটা কিন্তু পিএসডি ফাইল না, জেপিজি ফাইল। আপনি এখানে রাইট মাউস দিয়ে যদি এটাকে মেক সিলেকশন দেন তাহলে এটাকে আপনি সিলেকশন পাচ্ছেন। যখন যে লেয়ারটা সিলেক্ট করবেন আপনি সেই লেয়ারের সিলেকশনটা পাবেন। দেখেন এটা সিলেকশন দেখাচ্ছে। এখানে এসে আপনি আবার নতুন করে এখানে মেক সিলেকশন করতে হবে। করে এখন আপনি যেখানে অল্টার ব্যাক স্কিল দেন, এটা এরকম কাজ করতে পারলাম। এখানে আসলাম, নেক্সট সিলেকশন দিলাম, ওকে দিলাম। এখানে আমি অল্টার ব্যাক স্কিল দিলাম, দেখেন কমপ্লিট দিয়ে দিলাম। এই দুটোকে আমি এখানে প্যাথ নিয়ে কাজ করতে পারতেছি। ঠিক আছে, অনেক সময় আমাদের এমন হয় যে আমি এটাকে সিলেকশন করেছি, তো এখন পরবর্তীতে আমি এটাকে কাজ করবো, এখন করতে পারতেছি না। বাট যখন আপনি এটাকে পিএসডি ফাইল হিসেবে অথবা জেপিজি হিসেবে সেভ করে ফেলবেন, সেক্ষেত্রে আর আপনি এটাকে সিলেকশনটা পাচ্ছেন না। কিন্তু যদি আপনাকে তাকে প্যাথ এসে প্যাথের নিউ প্যাথ তৈরি করে যদি আপনি তাকে আলাদা আলাদা করে রাখেন, তাহলে আপনি এটাকে যে কোনো মুহূর্তে এসে এটাকে আপডেট করতে পারেন। আমার কথা কি বুঝা গেছে? বুঝতে পারছেন? হ্যালো, কারো কথা বলে বুঝতে কারো সমস্যা হচ্ছে? ক্লিপিং প্যাথের কাজটা কি আপনারা বুঝছেন? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ফাইলে যাই, ওপেনে যাই, ডাউনলোডসে গেলাম, গিয়ে আমি এই দুটোটা কাপড় করলাম।
এখানে আমি প্যাথে যাবো না, এখানে আমি লেয়ার রেখে কাজ করবো। এখন ধর এটাকে আমি ফ্যান টুল দিয়ে সিলেক্ট করলাম, দ্রুত করে আমি এটাকে সিলেক্ট করলাম, দ্রুত করে এটাকে আমি যদি নেক্সট সিলেকশন করি, নেক্সট সিলেকশন করে যদি ওকে দিই, এটা আমার নেক্সট সিলেকশন আছে। এখন যদি এটাকে আমি ফাইলে যাই, সেভ অ্যাজ যাই, সেভ অন, আচ্ছা আমি নেক্সট সিলেকশন দিব না, আসলে আমি সিলেক্ট করে রাখি, ফাইল, সেভ অ্যাজ, সেভ অন কম্পিউটার, ডেস্কটপে আসেন, নিউ ফোল্ডারে আসেন, এটাকে আপনি ইস্যু লেখেন, এটাকে আপনি জেপিইজি দেন, দিয়ে সেভ দেন, ওকে দেন। এটাকে আমি পিএসএস এ খুলে দেখি আমার আসলে আমার কি হচ্ছে। ফাইল, সেভ অ্যাজ, সেভ অন কম্পিউটার, পিএসডি, ডেস্কটপে যাব, নিউ ফোল্ডারে যাব, আমি শুরুতে দিলাম, ওয়ার্কশপ থাকলো, সেভ, ওকে। এটা আমি সেভ করলাম, এটাকে আমি ডিলিট করে দিই, ফাইলে যাই, ওপেনে যাই, শুরু জেপি যেটা সেটাকে আমি ওপেন করি, এখন যদি আমি একটা মুভ খুলে যাই, যদি আমি এটাকে নেক্সট সিলেকশন দিই, ঠিক আছে, আমি কাজ করতে পারতেছি। দেখেন এটা আমার এই যে এখানে প্যাথে এসে এটা এখানে প্যাথ করা আছে, ওয়ার্ক প্যাথ, ঠিক আছে। তো আপনারা এইগুলো খেয়াল রাখবেন, যদি আপনার কোনো কারণবশত কোনো জিনিসকে আপনি প্যাথ সিলেকশন করে কিছু লোক আছে শুধুমাত্র তারা কি করে এই শুধুমাত্র প্যাথ সিলেকশনটা করে দেবে, আর একই অফিস আরেকজন আছে সেই প্যাথ সিলেকশনটা জোরে জোরে কাজ করবে, আরেকজন আছে সে এখানে এটাকে এডিট করবে, কালার করবে, এখানে সে অন্য কিছু কাজ করবে, একই জন এক একটা কাজ করে। কেউ শুধু প্যাথের কাজ করতে থাকে, কেউ আছে এগুলোকে আবার ডিজাইনের কাজ করতে থাকে, কেউ আছে এখানে নতুন নতুন শেপ এড করে, অ্যাড করে, তারা আসলে এইভাবে কাজগুলো করে। তারপর সেরকম প্যাথে আসবেন, প্যাথে এসে আপনারা এখানে প্যাথ করে করে আলাদা করে কাজ করতে থাকবেন। কিন্তু আমি এখানে আরেকটা যদি ওগুলোকে ক্যারেক্টার যদি সিলেকশন করি, তাহলে কি আমার প্যাথে আসছে নতুন প্যাথ? না, সেখানে একটা প্যাথে হয়ে গেছে, একটা প্যাথ হচ্ছে বা দুটো প্যাথ হচ্ছে না, আমি দুটোকে একসাথে নিয়ে করতে পারতেছি। যদি আমি এই দুটো প্যাথকে আলাদা আলাদা নিয়ে করতে চাই, তাহলে আমাকে একটা নতুন প্যাথ নিতে হবে। নতুন প্যাথ নিয়ে এটাকে আমি সিলেক্ট করে রাখবো। এখন যদি আমি এখানে কাজ করি, তাহলে এই আমার এটা একটা প্যাথ থাকবে, এটা একটা প্যাথ থাকবে। বাট এখানে আমি লেয়ার নিয়ে কাজ করি, আমি তো প্যাথে যাই নাই, তাহলে সে আমি যত কিছু করি প্যাথ দিয়ে সে এখানে একটা ওয়ার্ক প্যাথ দিয়ে এখানে সে কাজ করবে, ঠিক আছে। আর যখন আপনি আলাদা আলাদা কাজ করবেন, সেক্ষেত্রে আপনি নিউ প্যাথে গিয়ে গিয়ে আলাদা আলাদা কাজ করবেন। আপনি সব বুঝতে পারছেন? হ্যালো ক্যাপ্টেন, কথা কি ক্লিয়ার? কোনো বেদাল আছে কথায়? কোনো বেদাল নাই? ঠিক আছে, জেপিজি করতে পারেন, ফটোশপ করতে পারেন। মূলত আপনি যে সিলেকশন গুলো করলেন সেগুলোকে আপনি আলাদা আলাদা করবেন, বাট লেয়ারে করতে গেলে আপনি একবারই তাকে পাবেন, আপনি এটাকে আলাদা আলাদা পাবেন না। কিন্তু প্যাথে গিয়ে আপনি নিউ প্যাথ করে করে সেইগুলোকে আপনি আলাদা আলাদা নাম দিয়ে আপনি কাজ করতে পারেন। দেখুন এখানে আমি নাম দিয়েছি বার্গার, ওখানে নাম দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। যদি ফ্রেঞ্চ ফ্রাইতে ক্লিক করে তাহলে সে এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে সিলেকশন নিয়ে কাজ করতে পারে। যদি বার্গার নিয়ে কাজ করতে চান তাহলে সে এখান থেকে বার্গার নিয়ে কাজ করতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? মূলত যখন কাজ করতে হবে তখন এইভাবে করলে তাহলে সুবিধাটা হবে। বুঝি নাই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম যে যখন কাজ করবো তখন এইভাবে করে নিতে কাজ করতে সহজ হবে। সহজ হবে, মানে আপনি যদি বিভিন্ন ক্যারেক্টার গুলোকে তখন আলাদা আলাদা ভাবে এটাকে এইরকম আছে আবার করতে পারেন। আপনি হেড আলাদা করেন,
আপনি লেগ আলাদা করেন, আপনি হ্যান্ড আলাদা করেন, আপনি বডি আলাদা করেন, ঠিক আছে? এরকম ওখানে সব ওটার ওই লেয়ার রেখেই আপনি সবকিছু সিলেকশন কাজ করবেন, লেয়ার রেখেই সব কাজ করবেন। ফ্যাতে এসে শুধু আপনি এখানে নিউ কাজ করে করে আপনি করবেন। আপনি বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি স্যার। ঠিক আছে, সবাই প্র্যাকটিস থাকেন আপনাদের মডিউল অনুযায়ী। আজকে এতটুকু পর্যন্ত। আমরা আগামীকালকে 9 নাম্বার করবো, ঠিক আছে? এরপরে আমাদের এই যে কাজ শুরু, লোগো ডিজাইন, কার্ড ডিজাইন, আমাদের বেসিক শেষ। এরপর আমাদের কাজ শুরু হয়ে যাবে। তো এর আগে আমি আপনাদের একটা ক্লাস করাবো বিভিন্ন সোর্স ফাইল নিয়ে। প্রত্যেকে আপনার সোর্স ফাইল পাবেন, কি ডাউনলোড করবেন, ঠিক আছে? আর তারপর হচ্ছে মকআপ কিভাবে কাজ করবেন, ঠিক আছে? সবকিছু হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দুপুরে পরে ফোন দিন, ও সম্ভবত একটু ব্যস্ত আছে। হাবিবুর রহমান ভাই, অনেক শব্দ হচ্ছে।